আপনারা যদি খেয়াল করেন যে পদ্মার মেঘনা, এই যে দুইটা নদী, একটার পানি নীল আর একটা হলো বাদামি, এরকম ঘটনা আছে না নাই? দুইটা কিন্তু একসাথে আছে, একসাথে চলছে, কিন্তু মাঝখানে বোঝা যাচ্ছে এই পাড়ের এই পাশের পানি একরকম, ওই পাশের পানি আরেক রকম। আমি জানি না আপনাদের এই কাপ্তাই লেকের পানিটার স্বাদ কেমন, এটা কি মিষ্টি না লোনা? মিষ্টি, মাশাআল্লাহ। আবার সাগরের পানি লোনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ওমা ইয়াস্তাউইল বাহরান, দুই সমুদ্র দুই দরিয়া এক নয়। রব্বুল আলামিন বলেন হাদা আযবুন ফুরাত, একটা হলো সুপেয় মিষ্টি, একটার পানি হলো মিষ্টি, সাইগুন শারাবুহু, সেই মিষ্টি পানি খাওয়ার জন্য তোমরা পেয়ে থাকো, এটা সহজ। ওয়াহাদা মিলহুন উজাজ, আরেকটার পানি হলো লোনা, লোনা পানি, লবণাক্ত। ঠিক কিনা বলেন? একটা হলো লবণাক্ত, আরেকটা হলো মিষ্টি। ওয়ামিউ কুল্লিন তাকুনুনা লাহমান তরিয়া, শুধু দুই দরিয়ার পানি মিষ্টি আর লবণাক্ত দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। এই পানির নিচ থেকে তোমাদের জন্য আমি আল্লাহ রেজেক হিসাবে গোশত, মাছের গোশত তোমাদের জন্য রেখে দিয়েছি। এই পানির নিচ থেকে মাছ সংগ্রহ করো, সেই মাছেরকে গোশত হিসাবে তোমরা খাবারের মধ্যে ব্যবহার করো। সুবহানাল্লাহ। নদীর নিচে, সাগরের নিচে, লেকের নিচে মাছ আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ বলছেন ওমিন কুল্লিন তাকুনুনা লাহমান তরিয়া ওয়া তাস্তাখরিজুনা হিল্লাতান তালবাসুনাহা, সাগরের নিচ থেকে তোমরা আবার যেই অলংকার বের করো, সাগরের নিচ থেকে মণি মুক্তা অলংকার আছে না নাই? এগুলি বের করা হয়। হিল্লাতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফীহি ওয়া তারাল ফুলকা ফীহি মাওয়াখিরা লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলছে সেই সমুদ্রের মাঝখান দিয়ে, সেই নদীর মাঝখান দিয়ে নৌযানগুলো সমুদ্রের বুক চিরে চিরে চলাচল করে, যাতে করে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারো। এজন্য সাগরের মাঝখানে, নদীর মাঝখানে আমরা যে নৌকা দিয়ে চলি, সমুদ্রের নিচ থেকে যে মাছ আমরা পেয়ে থাকি, এগুলি সব একজন আমাদেরকে দেয়। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা?